প্রেশার কুকারের মধ্যে বড় কাপের 1 কাপ দুধ নিয়েছিলাম। আমি যে রেসিপিটা করছি সেটা অবশ্যই পনিরের রেসিপি। পনিরের পরিমাণ ছিল 400 গ্রাম। দুধের মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো বীজ ফেলে, 1 ইঞ্চ মতন আদা, 1 কিউব বাটার, একটা তেজপাতা সমস্ত কিন্তু দিয়ে দিয়েছিলাম। ছোট্ট সাইজের একটা দারচিনির টুকরো, 3টে এলাচ, এগুলো দিয়ে তারপরে শুকনো যে মশলাগুলো দিচ্ছি, চালমগজ, আলমন্ড, কাজু বাদাম আর পোস্ত, এটাও কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে সাদা তিল, প্রায় বড় চামচের 2 চামচ মতন। তোমরা দেখো আমি কিন্তু ভালো করে নেড়েও নিলাম এবং সাদা তিলও কিন্তু দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে নেড়ে জাস্ট একটা সিটি মেরে নেবে, যাতে মশলাগুলো সুন্দরভাবে বয়েল হয়ে যায়। এরপর বড় সাইজের একটা মিক্সির বাটি নেবে, তেজপাতাটা তুলে ফেলে দেবে এবং বাকি মশলাগুলো মিহি করে বেটে নেবে। কড়াইটা আমার বসানো ছিল, এর মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং 1 কিউব বাটারও কিন্তু এর মধ্যে অ্যাড করেছিলাম। তোমাদেরকে সেটা আমার দেখানো হয়নি। তারপর ফোড়নে দিয়েছিলাম একটা তেজপাতা, একটা করে গোটা গরম মশলা। তোমরা ইচ্ছে করলে গরম মশলাটা স্কিপ করেও যেতে পারো, কিন্তু আমি দিয়েছিলাম। মিক্সির বাটি থেকে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যে বেটে নিয়েছি দিয়ে দিলাম তেল গরম হবার পর কড়াইতে। ওপর থেকে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটায় জিরে গুঁড়ো কম, ধনে গুঁড়ো একটু বেশি দেবে। দেখতেই পেলে আমি কিন্তু দিয়ে দিলাম আমার পরিমাণ মতন মশলাটা। সুন্দর করে নেড়ে নেড়ে যখন বেশ গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমাকে অ্যাড করতে হবে পনিরগুলো। তার আগে বলে নিই, পনির কিন্তু ভাজলে চলবে না। আর যখনই তোমরা এই মশলাটা দেবে কড়াইতে, কন্টিনিউ নাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচটা ধরে যেতে পারে, মানে লেগে যেতে পারে। আমি মিক্সির বাটির মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে 2টো গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো নুন, চিনি এর মধ্যে অ্যাড করেছি। এরপর বেশ গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। অ্যাড করে দিলাম কিউব করে কাটা পনিরটা এবং পনিরটাকেও গ্রেভির সাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। এই রান্নাটায় কোনো মতেই ঠান্ডা জল চলবে না। যদি দেখো খুব বেশি গাঢ় হয়ে গেছে তাহলে অবশ্যই ঈষদুষ্ণ গরম জল ওপর থেকে দিয়ে দেবে। নামানোর আগে হাতে ক্রাশ করা গরম মশলা নয়, অবশ্যই হাতে ক্রাশ করা কাসুরি মেথি কিন্তু ছড়িয়ে দেবে। ভীষণ সুন্দর খেতে হয় রুটি, লুচি, পরোটা কিংবা ভাত, সব কিছুর সঙ্গে এই ভেজ পনির রেসিপিটা কিন্তু নিলাম। একটা পরিবেশন করলাম, আমার রান্নাটা সম্পূর্ণ রেডি।